الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि व आलिही. मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत जगाया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही. সকলে বলি বালাগাল উলা বিকামালিহি कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وكبالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة خلق بريء رب أجلي خلق الخلق جمالا رب أجلي خلق الخلق جمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন এই সমাজ ব্যবস্থা থেকে ফারেক করে বেহেশতের বাগানে বসার এবং আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই মাহফিল কিন্তু এখানে প্রতিদিন হবে না। সকল যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মাহফিল এখানে প্রতিদিন হবে না। এই মাহফিল এই এলাকাবাসীর জন্য একটি রহমত। এই মাহফিল এলাকাবাসীর জন্য একটা আনন্দের বিষয়। কারণ যেই এলাকায় কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করা হয়, ওই এলাকার কবরবাসীরা খুশি হয়ে যায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে, মা বাবার জন্য তো কিছু একটা পাঠানো দরকার। কবরে যাদের মা বাবা শুয়ে আছে, মা বাবা সন্তানের দিকে তাকিয়ে থাকে। সাগরে যখন কোনো লঞ্চ ডুবে যায়, মানুষগুলি সাঁতরাতে থাকে আর তীরের দিকে তাকায়, দেখে আমাকে কেউ সাহায্য করে কিনা। সাঁতরাতে থাকে আর আল্লাহকে ডাকতে থাকে আর তীরের দিকে তাকায়। ঠিক কবরের মানুষগুলি কবরে শুয়ে থাকে আর আত্মীয় স্বজনের দিকে তাকায়।
ছেলের দিকে তাকায়, মেয়ের দিকে তাকায়, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে, আমার সন্তান আমার নেক পাঠায় কিনা। এই জন্য ভাইরা, নিঃশ্বাসের বিশ্বাস নাই যাহারা এখনো বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, আজকে এই বেহেশতের বাগান সাজানো হয়েছে এখানে নেকি কামাইয়ের জন্য। যারা বেহেশতের বাগানে আসবে, যদি ইখলাসের সঙ্গে এখানে এসে বসে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সেখানে বসে, আল্লাহ রাসূল ঘোষণা করতেছে, যদি কোনো বান্দা আমাকে রাজি খুশি করার জন্য কোন জিকিরের মজলিসে বসে, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা সকলেই যেমনি ভাবে আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, এভাবে আমাকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে না ইনশাআল্লাহ? আমরা কি সবাই বেঁচে থাকতে পারবো? কোনো সিকিউরিটি আছে? সকলকেই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক পবিত্র কালামের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াতে যারা আসছে সকলকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কত বড় রাজা বাদশা, কত বড় বড় ধনী লোক এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, সুদা হামার, কুজা শওকত শাহিদ, কুজা তখতে সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাদশাহীদের জন্য ফিরাউনের দৃষ্টান্ত পেশ করেছেন। হে দুনিয়ার মানুষ, ফিরাউন কত বড় বাদশা ছিল, 400 বছর, 400 বছর রাজত্ব করেছে। এই 400 বছরের ভিতরে তার একদিনও কোনো অসুস্থতা হয় নাই, কিন্তু এই ফিরাউন কিন্তু একদিন চলে গেছে। আল্লাহ পাক দুনিয়াতে ধনীদের জন্য কারুনের দৃষ্টান্ত রেখেছে। কারুন কত বড় ধনী, যার ধন সম্পদ বহন করার জন্য, ধন সম্পদের চাবির গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উট ব্যবহার হইতো। কত ধন সম্পদের মালিক কারুন চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নেককার বান্দাদের জন্য দৃষ্টান্ত রেখেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথায় সকল বাতাস প্রাণী জিন ইনসান সব চলতো, সবাই একদিন চলে গেছে। আমিও চলে যাব, তুমিও চলে যাবা বন্ধু। সুতরাং এই অল্প জিন্দেগির ভিতরে যদি আমি একটু নেক কাজ করতে পারি, কবরের সামান অর্জন করতে পারি, যদি এই অল্প সময়ের ভিতরে আমি নেক কাজ করতে পারি, কবরের সামান অর্জন করতে পারি, তাহলে অনন্ত জিন্দেগিতে আমি সুখী থাকব। মৃত্যু এটাই শেষ নয়। এটা কি শেষ? মৃত্যু যদি শেষ হইতো
তাহলে আর কোনো সমস্যা ছিল না, যে মৃত্যু শেষ। কিন্তু মৃত্যুর পরে হলো মূল জিন্দেগি। মৃত্যুর পরে কি মূল জিন্দেগি শুরু না? এই জিন্দেগি হলো অল্প জিন্দেগি, মৃত্যুর পরে হলো মূল জিন্দেগি। মৃত্যুর পরেই হবে মূল আলোচনা। যদি কেউ কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলতেছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, হে বান্দা, মৃত্যুর পরে তোমাকে পুঙ্খানু হিসাব দেওয়া হবে। তুমি যদি একটা নেক কাজ করো, তোমাকে একটা নেকের সওয়াব দেওয়া হবে। তুমি যদি একটা গুনাহ করো, একটা গুনার তোমাকে পাপ দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি যাররা পরিমাণ নেক কাজ করো, তোমাকে যাররা পরিমাণ বদলা দেওয়া হবে। তুমি যদি যাররা পরিমাণ গুনাহ করো, তুমি যাররা পরিমাণ তোমাকে শাস্তি দেওয়া হবে। তবে সফল কাম হলো ওই ব্যক্তি, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জাহান্নাম সরিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই ব্যক্তি হলো সফল কাম। দুনিয়াতে আমরা সফল কাম মনে করি, যদি কেউ 10 তলা বিল্ডিং এর মালিক হয় তাকে আমরা সফল মনে করি। কি বলেন? যে বড় একটা জাহাজের মালিক তাকে মনে করি সফল। যে মনে করেন বড় কলকারখানার মালিক তাকে মনে করি সফল। যে মনে করি একটা বড় সরকারি চাকরি করে তাকে মনে করি সফল। কিন্তু আল্লাহ পাক বলতেছে, বান্দা, যে কিয়ামতের ময়দানে জাহান্নামকে সরিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হলো সফল। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নামকে সরিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হলো সফল কাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মানুষ গুনাহ করে। গুনাহ 3 প্রকার। গুনাহ কয় প্রকার? কথা বলতে হবে। গুনাহ কয় প্রকার? 3 প্রকার গুনাহ। এক প্রকার গুনাহ, এটা আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক সূরা জুমারের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, তুমি 80 বছর গুনাহ করেছো, তুমি 90 বছরে গুনাহ করেছো, তুমি 100 বছরে গুনাহ করেছো, তুমি কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, তুমি জাহিরি করেছো, বাতিনি করেছো, তুমি যদি আল্লাহ পাকের কাছে মাফ চাও,
আল্লাহ পাক তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই গেছে এক প্রকার গুনাহ, যেটা আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন। দ্বিতীয় আরেক পরের গুনাহ হলো যেটা শুধু মাফ চাইলে হবে না, যেটার জন্য তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। ওই গুনাহটা হলো শিরকের গুনাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা আমি সকল গুনাহ মাফ করে দিব। ওয়া ইউশরিক বিল্লাহ, তবে যে ব্যক্তি শিরক করবে, ইন্নাল্লাহা লা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে। দ্বিতীয় প্রকার গুনাহটা কোন গুনাহ? শিরকের গুনাহ। কোন গুনাহ? এদিকে শোনেন, একটু ওয়াজ শুনে যান। দ্বিতীয় প্রকার গুনাহ হলো শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ আল্লাহ ছাড়া, তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবে না। শিরক কি? শিরক হলো আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দার কাছে চাওয়া, আল্লাহকে বাদ দিয়ে কোন মাজারের কাছে চাওয়া। আমাদের দেশে অনেক মাজার রয়েছে। মাজারের কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে চাওয়া, আমাকে বাবা আমাকে সন্তান দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে ধন সম্পদ দাও। আল্লাহকে বাদ দিয়ে কোন বান্দার কাছে চাওয়া, আল্লাহকে বাদ দিয়ে কোন মাজারের কাছে চাওয়া, এটাই হলো শিরক। এই শিরক আল্লাহ তাআলা, এই শিরক আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবে না। মান আশরাকা ফাকাদ দাখালান নার, যে ব্যক্তি শিরক করবে যদি তওবা ছাড়া সে অন্ধকার কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী ওহশী, নাম শুনছেন আপনারা? ওহশী। এই ওহশী আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ করে তার কলিজা ফেরে, তার বুক ফেরে কলিজা বের করে চাবাইছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কান কেটে মালা বানিয়ে গলায় দিয়েছে ওহশী। পরবর্তীতে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছে, মুসলমান হয়েছে। ওহশী আল্লাহ রাসূলের কাছে আসলে আল্লাহ রাসূল বলতো, ওহশী তুমি আমার সামনে বইসো না, আমার ডানে বা বামে বইসো, কারণ ওহশী তুমি যদি আমার সামনে বসো তোমার চেহারাটা দেখলেই আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। ওহশী তুমি সামনে বসো। ওহশী আল্লাহর রাসূলকে কষ্ট দিতে চায় নাই। ওহশী অনেক দূরে চলে গেছে, অনেক দূরে বসে বসে আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি,
আমি শিরক করেছি, আমি জিনা করেছি, আমি হত্যা করেছি, আমার কি কোনো মাপ আছে কিনা? আল্লাহ রাসূল বলে, ওয়াহশী, আল্লাহ পাক বড় মায়া করে মানুষদেরকে ডাকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, তুমি আর কতটুকু গুনাহ করেছো? আমার দয়ার সাগর, আমি কত কাট্টা কাফেরকে মাফ করে জান্নাতবাসী করেছি, আর তুমি তো ঈমান এনেছো, নামাজ পড়ো, হয়তো মাঝে মাঝে শয়তানের ধোঁকায় তোমার গুনাহ হয়ে যায়। তুমি কতটুকু আর গুনাহ করেছো? তুমি ফিরে আও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি ফিরে আসো। ওয়াহশী, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, নেক আমল করবে, তার পুরস্কারটা একটু শুনে যাও। তার গুনাহগুলি শুধু মাফ হবে এমন নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার গুনাহগুলি মাফ কইরা কইরা আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনার বিনিময়ে একটা করে নেক লিখে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে এত সুন্দর কথা বলছে, এগুলা শুনে আপনাদের মনে শান্তি আসছে না? ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে তওবা না করলে মাফ হবে না, এইটা না করলে মাফ হবে না। আমি কোনো শর্ত নয়। আল্লাহ পাক আল্লাহর রাসূল ওয়াহশীকে বলছে, ওয়াহশী, কোনো শর্ত নয়, তুমি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও আর শিরক করবা না, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুই প্রকার গুনার কথা বলছি। এক প্রকার সাধারণ, মাপ চাইলেই মাফ করে দিবে। আর এক প্রকার গুনাহ, শুধু মাপ চাইলে হবে না, তওবা করতে হবে। তৃতীয় আর এক প্রকার গুনাহ, তৃতীয় আর এক প্রকার কি গুনাহ আছে। তৃতীয় আর এক প্রকার গুনাহ, সেই গুনাহটা আল্লাহ পাক বলতেছে, বান্দা, তৃতীয় আর এক প্রকার গুনাহ আছে, ওই গুনাহটা আমি আল্লাহ তাআলাও মাফ করব না। আমি মাফ করতে পারি, আল্লাহ তাআলা মাফ করতে পারে। আল্লাহ তাআলা পারে না এমন কিন্তু কিছু নাই, আছে? আল্লাহ পারে না এমন কিছু আছে বলেন তো? আল্লাহ পারে না এমন কিছু না, কিন্তু তৃতীয় আর একটা গুনাহ আছে, ওই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবে না। আপনারা সবাই এই মাইকের আওয়াজ যতদূর আছে, শুধু তৃতীয় নাম্বার গুনাহটা একটু মনোযোগ দিয়ে শুনি। তৃতীয় নাম্বার যে গুনাহটা, এই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবে না। সেই গুনাহটা কি? সেই গুনাহটা হলো, কেউ যদি বান্দার হক মেরে খায়, কেউ যদি বান্দার হক মেরে খায়, হকুল ইবাদ কেউ যদি নষ্ট করে, ওই গুনাহ ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। বুঝে আসছে? যেই গুনাহ আল্লাহ তাআলারও কি নাই মাফ করার ক্ষমা, যেই গুনাহটা আল্লাহ তাআলাও কি করবে না, মাফ করবে না, যেই গুনাহটা আল্লাহ তাআলাও মাফ করবে না, সেই গুনাহটা কি বলছি বলেন তো? সেগুলোটা বান্দার হক। কি? বান্দার হক।
আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলে, তোমরা কি জানো মুফলিস কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল মুফলিসা ফিনা লা দিনারান ওয়ালা দিরহামান। মুফলিস মানে নিঃস্ব। মুফলিস মানে কি? নিঃস্ব, যার কোনো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মুফলিস বলা হয়, নিঃস্ব বলা হয় যার কোনো দিনার দিরহাম নেই, যার টাকা পয়সা নাই, যার কিচ্ছু নাই, তাকে বলা হয় নিঃস্ব, মুফলিস। কথাটা বুঝে আসছে? সাহাবায়ে কেরাম কি বলছে? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলছে, সাহাবারা তোমরা জানো মুফলিসকে, নিঃস্ব কি? সাহাবায়ে কেরাম সহজ সরল, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস তো যার টাকা পয়সা নাই, নিঃস্ব সে। আল্লাহ রাসূল বলে, হে সাহাবারা, মুফলিস হলো ওই ব্যক্তি যে অনেক টাকা পয়সার মালিক ছিল, যে অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক দান সদকা করেছে, অনেক হজ করেছে, অনেক রোজা রেখেছে, অনেক নামাজ পড়েছে, বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করেছে, বিভিন্ন জায়গায় তিনি জনকল্যাণমূলক কাজ করেছে। এমন কোন নেক কাজ নাই সে করে নাই, তবে সে মানুষকে কষ্ট দিয়ে কবরে এসেছে, মানুষকে কষ্ট দিয়ে কবরে আসছে। কোন ব্যক্তি অনেক নামাজ রোজা হজ যাকাত সব কিছু নিয়ে আসবে, কিন্তু সে বান্দার হক নিয়েও কবরে যাবে। কারো গাছের একটা লাউ সে না বইলা খাইছে, কারো ক্ষেতের কিছু আলু না বইলা খাইছে, কারো গাছের একটা আম না বইলা খাইছে, কারো গাছের একটা নারকেল না বইলা খাইছে, কারো 1 বিঘা জায়গা জোর করে খাইছে, কারো টাকা নিয়ে আর টাকা দেয় নাই, দোকানদারের কাছে বাকি খাইছে। দোকানদার হলো মালিক, আর যে খাইছে সে হলো ক্রেতা। কিন্তু দোকানদার এমন ভাবে টাকা চায়, বারবার অনুরোধ করে, ভাই আমার টাকা কয়টা দিয়ে দেন। আছে না? যে দোকানদারের কাছে বাকি নিয়ে খায়, বাকি নিয়ে খাওয়ার পরে দোকানদার মালিক, কিন্তু দোকানদার টাকাটা চায় অসহায়ের মতন, অসহায়, যে ভাই টাকা কয়টা দিয়ে দেন। জোর গলায় চায় না, জোর গলায় চাইলে তো ও আর এই দোকানে আসবে না। এই জন্য অসহায়ের মতো চায়, 1 দিন 2 দিন 5 দিন, এরপরেও টাকা দেয় না। 1 বছর 2 বছর 5 বছর হয়ে যায়, দোকানদারের মনে থাকে না, যে খায় তারও মনে থাকে না। হে বাবা, খেয়াল করে শুনি, কাল কিয়ামতের ময়দানে কেউ যদি কারো কাছে 1 টাকা ঋণ নিয়ে কবরে যায়, ওই ঋণওয়ালা কপালের চুলগুলি ধইরা আরশের নিচে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে নিয়ে বলবে, আল্লাহ, ওর কাছে আমি টাকা পাই, ও আমাকে দেয় নাই। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, ও আমার গাছের ফল খেয়েছে, আমার ফল চাই। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, ও আমার 1 বিঘা জায়গা বেশি খেয়েছে, আমার জায়গা চাই। এভাবে প্রত্যেকটা পাওনাদার আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে। আর বান্দা ওই সময়ে তো কোনো দিরহাম দিনার নাই। আছে কিয়ামতের ময়দানে টাকা পয়সা আছে?
কিয়ামতের ময়দানে কি ফল আছে যে এই তোর গাছের একটা নারকেল খাইছি, হ্যাঁ তুই নারকেলটা নিয়ে যা। কিয়ামতের ময়দানে শুধু নেক আর বদের ফয়সালা হবে। পাওনাদাররা যখন আসবে আল্লাহ পাক বলবে ও টাকা দিয়ে দাও, টাকা তো নাই, নেক দিয়ে দাও, তুমি হজ করছো হজ দিয়ে দাও। টাকা নাই, তুমি যাকাত দিছো যাকাত দিয়ে দাও। টাকা নাই, তুমি মসজিদ করছো মসজিদের সওয়াব দিয়ে দাও। তুমি মাদ্রাসা করছো মাদ্রাসার সওয়াব দিয়ে দাও। সব সওয়াব দেওয়ার পরেও ভাই ওই বান্দা কিন্তু মাফ করবে না, বলবে যতক্ষণ পর্যন্ত ওর গুনাহ কাঁধে না দিবে, যতক্ষণ পর্যন্ত ওর গুনাহ কাঁধে না দিবে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। শেষ পর্যন্ত ওর গুনাহ আপনার কাঁধে দিয়ে তারপরে আপনাকে জাহান্নামে দিয়ে ওই পাওনাদার জান্নাতে চলে যাবে। এই জন্য দুনিয়াতে আমাদেরকে কারো হক, কারো আমার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, আমার মুখের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, আমার হাতের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, আমার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়। যদি আপনি বান্দার কাছে এই কষ্টের খেসারাত মাপ না চেয়ে আপনি অন্ধকার কবরে যান, সব নেক কেটে নিয়ে যাবে একটা টাকার বিনিময়। যদি কারো 1 টাকা আপনি মাইরে খাইয়ে যাবেন। আল্লাহ রাসূল যখন জানাজা আসতো আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূল প্রথমে জিজ্ঞেস করতেন এর কি কোনো ঋণ আছে? যদি ঋণ থাকতো আল্লাহ রাসূল তার জানাজা পড়তেন। কথাটা বুঝে আসছে? আমরা তো মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন করি। আমি যদি আজকে মারা যায় আমার টাকা আমার সন্তানরা পরিশোধ করবে কিনা এর কোনো সিকিউরিটি আছে? এর কোনো সিকিউরিটি নেই। আমরা যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষের তা আইনা এরপরে ব্যবসা বাণিজ্য করি, সুদে আনি, বিভিন্ন ব্যবসায় আনি, আইনা আমি যদি মারা যায় আমার সন্তানরা পরিশোধ করবে এরকম কোনো সিকিউরিটি নেই। আল্লাহ রাসূলের সামনে একদিন 2টা জানাজা আসছে, উজিদানে জানাজাতানে। আল্লাহ রাসূলের কাছে 2টা জানাজা আসছে। আল্লাহ রাসূল বলছে হাল আলা সাহিবুকা দাইনুন, তোমাদের সাথীর উপরে কোনো ঋণ আছে কিনা? কলুলা, আল্লাহ রাসূলের সাহাবারা বলে যে না। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল তার উপরে জানাজার নামাজ পড়েছে। উজিদানি জানাজাতানি আখিরানি, দ্বিতীয় জানাজা আসছে। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করছে হাল আলা সাহিবুকা দাইনুন, তোমার সাথীর উপরে কোনো ঋণ আছে কিনা? কলু নাম, সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলছে কাম দিরহামান, কত দিরহাম? বলছে ইয়া রাসূলুল্লাহ দিরহামুন ওয়াহিদুন আও নিসফুন, 1 দিরহাম বা অর্ধেক। আল্লাহ রাসূল বললে সল্লু আলাইহি, তোমরা তার উপরে জানাজা পড়ো, আমি জানাজা পড়ব না। কয় দিরহাম? 1 দিরহাম ঋণ। এই জন্য আল্লাহ রাসূল জানাজা পড়ে নাই। আল্লাহ রাসূল জানাজা পড়ে নাই। কত বড় অপরাধ যে 1 দিরহাম ঋণ নিয়ে তুমি কবরে যাইবা। আল্লাহ রাসূলের মতন দরদি নবী, তার সামনে এরকম ভাবে জানাজা আসছে, তিনি পড়ে নাই কেন? ঋণ, এই জন্য পড়ে নাই। এই জন্য আমাদেরকে এই ঋণের থেকে মুক্ত হয়ে কবরে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাইনুন আখি আলাইয়া, আমি আমার ভাইয়ের ঋণ আদায় করে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন আমি আমার ভাইয়ের ঋণ আদায় করে দিব, আল্লাহর রাসূল বলছে এবার আমি জানাজা পড়ব। আল্লাহর রাসূল এবার জানাজা পড়লেন। সুবহানাল্লাহ।
আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। আমি যে কথাটা বললাম, আমি 3টা গুনার কথা বললাম, সর্বশেষ যে গুনাহটা বললাম, সকলকে হাতে ধরি পায়ে ধরি। নামাজ আপনি পড়তে পারেন নাই, যে কোনো সময় আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করে দিবে। রোজা রাখতে পারেন না, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যদি কারো ঋণ নিয়ে মারা যান, আপনার তো মনে নাই, আপনি 5 বছর পর আপনার মনে থাকবে না, ওই চারটা পান তারও মনে থাকবে না, কিন্তু আল্লাহর দরবারে তো সেটা লিখিত হয়ে গেছে। আপনার যদি মনে থাকে তাহলে আপনি হয়তো একসময় মাফ করতে চাইতে পারবেন, কিন্তু আপনার তো মনে নাই। এই জন্য কারো কাছ থেকে জানা সত্ত্বে 1 টাকা হক মেরে খাওয়ার আমরা ইনশাল্লাহ কি করব? আমরা ইনশাল্লাহ 1 টাকা কারো হক মেরে খাওয়ার আমরা চিন্তা করব না ইনশাল্লাহ। ঠিক আছে তো? শুধু একটা আমল, যে আল্লাহ আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি, আজ থেকে আমি কারো 1টা টাকা নাহক ভাবে খাবো না, কারো উপরে 1 জাররা পরিমাণ জুলুম করব না। ভাই, অন্য গুনাহ তো আল্লাহ মাফ করে দিবে, এটা তো মাফ করবে না। কবরে কি অবস্থা হবে? ওকের দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে, এরপরে আমাদের এখানে নামাজ হবে।